আজকে মায়ের আবির্ভাব তিথি তারা পুজো। কথিত আছে বণিক জয়দত্ত সদাগর এই দিন স্বপ্নাদেশ পেয়ে মার প্রথম পুজো প্রচলন করেছিলেন। সেই থেকে আবির্ভাব তিথি হিসেবে এই তিথিটা আমরা পালন করে আসছি এবং তারা পুজো নামেও কিন্তু এই পুজো বিখ্যাত। তা আজকের বিশেষত্ব হচ্ছে যে মাকে সারা বছর উত্তরমুখে আমরা দেখে থাকি, কিন্তু আজকে মাকে দেখুন পশ্চিম মুখে বিরাজমান। এখানে কথিত আছে যে সামনে মহাশ্মশান দ্বারকা নদী আর মা মৌলিক্ষা আছেন, সে বোনের সাথে মা দেখা করতে আসেন। আর বৎসরে আজকের দিনটায় একমাত্র দিনে মায়ের অন্নভোগ হয় না, লুচি সুজি চিড়ের ভোগ নাড়ুর ভোগ সেবাইদের বাড়ি থেকে আসে, সেই ভোগ নিবেদন করা হয় এবং অধিকাংশ সেবাই সেজন্য দিনে অন্ন গ্রহণ করেন না। মাকে ভোর 3টের সময় এই বিরাম মঞ্চে বিরাম মঞ্চে আনা হয়েছে। বিরাম মঞ্চে এনে স্নান করিয়ে মঙ্গল আরতি করে মায়ের পুজো ভোর 4টা থেকে শুরু হয়েছে। সারা দিন মা এখানে বিরাজমান থাকবেন। আর আজকের দিনে ভক্তরা কিন্তু মাকে পুরো স্পর্শ করে পুজো দিতে পারবে। এটা কিন্তু ভক্তদের কাছে একটা বিরাট আকর্ষণ, মায়ের কাছে গিয়ে পুজো দেবে। আর এখানেই মাকে সন্ধ্যা আরতি করে নিয়ে গর্ভ গিয়ে ফিরে নিয়ে গিয়ে আবার মাকে স্নান করানো হবে। স্নান করিয়ে মাকে কিন্তু আজ মহালক্ষ্মী রূপে মা পূজিতা হবেন। যেহেতু আজকে পঞ্চমী শুরু হচ্ছে, একদিকে মায়ের আবির্ভাব তিথি আর একদিকে মা মহালক্ষ্মী, এই দুয়ের তিথির মেলবন্ধনে হাজার হাজার ভক্ত সমাগম মন্দিরে হয়েছে। আমাদের স্থানীয় যেমন রামপুরহাট, সিউড়ি, সাঁইথিয়া, মল্লাপুর, খরুন, করকুড়া থেকে যেমন পারিবারিক পুজো আসে, তেমনি বাইরের প্রচুর মানুষ আজকে ভিড় করেছেন এখানে, যে তারাও কিন্তু পারিবারিক একটা পুজো দিচ্ছেন। তারপরে মাকে গর্ভ গিয়ে ভোগ নিবেদন করা হবে। সেখানে পোলাও, খিচুড়ি, পঞ্চব্যঞ্জন। তারপর যেহেতু তন্ত্রপীঠ, তারাপীঠ, সিদ্ধপীঠ, তার জন্য মায়ের কাছে থাকবে বলির, মন্দিরে যে বলি হবে সেই বলির পাঁঠার মাংস, কারণ মৎস্য, এগুলো মাকে কিন্তু পূজার উপাচার হিসাবে নিবেদন করা হবে। আর তার জন্য আমাদের মন্দির সাজানো হয়েছে ফুল আলো মালা দিয়ে। আজ ভক্তরা এখানে সারাদিন পুজো দিতে পারবেন এবং আজকের দিনে মার কাছে যে যা চাইবে মনস্কামনা মা তাদের অবশ্যই পূরণ করুন। আমরা মন্দিরের কমিটির তরফ থেকে, সেবায়তদের পক্ষ থেকে প্রত্যেককে শারদীয়ার শুভেচ্ছা। আর যেহেতু এই তারা পুজো মায়ের আবির্ভাব তিথির শুভেচ্ছা আশীর্বাদ আমরা এই চ্যানেলের মাধ্যমে জানাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। উদ্দেশ্যে দেখানো যায় লাইভ চলছে। আমরা এই মুহূর্তে রয়েছি তারাপীঠ মন্দির চত্বরে এবং যেমনটা আমরা শুনছিলাম আজ মা তারার আবির্ভাব তিথি। কথিত আছে যে আশ্বিনের শুক্লা চতুর্দশীতে মা তারার আবির্ভাব তিথি। আজকের দিনের বহু বিশেষত্ব রয়েছে, যেমনটা আমরা শুনছিলাম যে আজকের দিনে মা তারাকে অন্নভোগ দেওয়া যায় না। পাশাপাশি মা তারাকে ভোরবেলায় স্নান করিয়ে নিয়ে আসা হয় এই বিরাম মঞ্চে। এই বছরের একটা দিনে মা তারা তিনি যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহ থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে নিয়ে আসা হয় বিরাম মঞ্চে এবং বসানো হয় পশ্চিমমুখী। কথিত আছে পশ্চিম দিকে রয়েছে ঝাড়খণ্ডের মলুটি গ্রামের মা মৌলাক্ষী, আর এই মৌলাক্ষী হচ্ছে মা তারার বড় বোন। আর এদিনকেই তাদের সাক্ষাৎ করানোর উদ্দেশ্যে তাকে পশ্চিম মুখে বসানো হয়। পাশাপাশি আজকে দিনের যে সমস্ত বিশেষত্ব রয়েছে, যে আজকে মা তারাকে এখানে বসানো হয় এবং যে জীবন্ত কুণ্ড রয়েছে তারাপীঠ মন্দিরের পাশে, সেই কুণ্ডের জল দিয়ে মাকে স্নান করানো হয়। এবং আমরা যেমনটা জানি যে মা তারার প্রচুর ভক্ত সমাগম হয় বিভিন্ন পুজোর সময় এখানে, তেমনই আজকের দিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে এসছেন এবং তারা মায়ের পুজো দিচ্ছেন। এবং আমি একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যে মা তারার যে বিরাম মঞ্চ, সেই বিরাম মঞ্চে ইতিমধ্যেই ভক্তদের ভিড় জমতে শুরু করেছে। দিন বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় কিন্তু বাড়বে এবং আমরা সেই ছবিটাই কিন্তু বাংলার খবরের দর্শকদের সামনে তুলে ধরছি। এই যে ছবিটা দেখছেন সেটা কিন্তু বিরাম মঞ্চের সামনে যে লাইন রয়েছে, যে ভক্তদের ঢল রয়েছে, সেই ঢলই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মা তারার আবির্ভাব তিথিতে বেশ কয়েকটি ইতিহাস রয়েছে, বেশ কয়েকটি কথিত গল্প রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে বশিষ্ঠ মুনি ঠিক এখানেই সিদ্ধি লাভ করেছেন, সে কারণে এই জায়গার আরও বিশেষ গুণ রয়েছে। আমি আবারও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব সামনে। এই যে চত্বরটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মা তারার গর্ভগৃহ। এখান থেকেই মা তারাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আজকে বিশ্রাম মঞ্চে। এই বছরের একটি দিনই মা তারা এই
গিয়ে বিশ্রাম মঞ্চে যান, ভোরবেলায় তাকে বের করে রাখা হয় পশ্চিমমুখী করে। এবং এই যে গর্ভগৃহ রয়েছে, সেই গর্ভগৃহের সামনেও কিন্তু ভিড় রয়েছে, যদিও মা তারার চরণ এখানে রাখা রয়েছে, কিন্তু মা তারার যে মূর্তি, সেই মা তারার মূর্তিকে নিয়ে যাওয়া হয়েছে বিশ্রাম মঞ্চের সামনে। এই যে গর্ভগৃহ, আজকে কখন নিয়ে যাওয়া হয়েছে মা তারাকে এই গর্ভগৃহকে? আজ ভোরবেলায় গর্ভগৃহ থেকে বিরাম মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে এবং গর্ভগৃহে আজকে মা তারা সারাদিন বিরাম মঞ্চে অবস্থান করবে। সন্ধেবেলায় আবার মাকে ওখান থেকে ঢাক ঢোল বাজিয়ে আবার গর্ভগৃহে নিয়ে আসা হবে এবং আজকে মায়ের সারাদিন কোনো অন্নভোগ হয় না। আজকে সন্ধেবেলায় মাকে এখানে আবার নিয়ে এসে আরতি করে মাকে খিচুড়ি ভোগ নিবেদন করা হবে। আমরা জানি আজকে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর সময়ও মা তারাকে বিশেষ রূপে সাজানো হয়, সেক্ষেত্রে কি আজকে রাজরাজেশ্বরী ছাড়াও মা লক্ষ্মী রূপে তাকে সাজানো হবে? অবশ্যই আজকে মাকে সন্ধেবেলায় মাকে লক্ষ্মী রূপে মাকে প্রতিষ্ঠিত করে লক্ষ্মী পুজোর যে আয়োজন, সেটা মা তারাকে আজকে সন্ধেবেলায় করা হবে। যেমন আমরা শুনলাম যে আজকে যেমন রাজরাজেশ্বরী বেশে সাজানো হয়, পাশাপাশি যেহেতু লক্ষ্মী পুজো পড়েছে সেহেতু মা লক্ষ্মী রূপেও কিন্তু পুজো করা হবে মা তারাকে। কারণ আমরা জানি এখানে মা তারা অধিষ্ঠাত্রী দেবী তারাপীঠের, সেহেতু অন্য কোনো দেবী নয়, মা তারাকেই সমস্ত দেবী রূপে পুজো করা হয়। আমি আবারও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব গর্ভগৃহের ভিতরে, যে গর্ভগৃহে সাধারণত সারা বছর মা থাকেন, কিন্তু আজকে আবির্ভাব তিথি উপলক্ষে মা তারাকে এই গর্ভগৃহ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিশ্রাম মঞ্চে। সারাদিন মা বিশ্রাম মঞ্চে থাকবেন, ভক্তদের দর্শন দেবেন তিনি। পাশাপাশি মা মৌলাক্ষীর সঙ্গেও কিন্তু তার সাক্ষাৎ হবে, সেহেতু তাকে পশ্চিমমুখী রাখা হয়েছে। এবং বিকেলের আরতির পর মাকে এই যে মূল গর্ভগৃহ, সেই গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে আসা হবে এবং তারপরেই কিন্তু মাকে আবারও লক্ষ্মী রূপে সাজানো হবে এবং সাজিয়ে মায়ের লক্ষ্মী রূপের পুজো হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারলাম। এবং প্রত্যেক